দাঁড়ান আবার দেখছি হে প্রভু হে হরি রাম কৃষ্ণ এদিকে পা ডোসল উঁচু করো দেখি। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবে। বাসি ডাল এখানে কে ফেললো? এ ডাল কোথায় গেল? এবার এখানেও ডাল পড়ে। বাবা কালু, তুমি কালকে রাগ করে ভাত খেলে না, আর এখন তুমি ভাত আর ডাল নিয়ে গিয়ে পায়খানায় বসে খাচ্ছ। বেরো ভাতের থাল নিয়ে, আমি ঢুকবো নাকি? বাবা কালু, কি আছে বাবা? তো চিল্লামিল্লি করছো কেন বাবা? কিরে কালু, ভাতের থালা কোথায় চলে গেলি? ভাতের থালা? ভাতের থালা এখানে কোথা থেকে আসবে? তুই নিজেকে খুব চালাক ভাবছিস নাকি? আমি কিছু বুঝবো না? তুই কালকে রাতে ভাত খেলি না, আর তুই এখন ভাতের থালে না তুই পায়খানার ভিতরে ভাত খাচ্ছিস? বাসি ডাল? বাসি ডাল তুমি আবার কোথায় ফেললে? কালকে তো মাছের ঝোল রেঁধেছিলে। তুই ঠিকই তো বলেছিস, কালকে তো তোর মা মাছের ঝোল রান্না করেছিল, তাহলে ডালটাই বা কোথা থেকে আসলো? আরে বাবা ওটা ডাল না, ওটা আমার গু। এই গরমে আমার পোঙার ধাপা খুলে গেছে, তাই আমি বেগ সামলাতে পারিনি, তাই গু ছড়াতে ছড়াতে চলে গেছি আমি। কি গু? বলিনি তোর হাঁকা হয়েছে? আমি বলবো কি করে, আমি তো পায়খানাতে বেরোতেই পাচ্ছি না। বাবা আর হচ্ছে না, তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো বাবা। হ্যাঁ চল ডাক্তারের কাছে চল। বাবা কালু, ডাক্তারের কাছে কিন্তু সবকিছু খুলে বলবি, ঠিক আছে? কবার গিয়েছিস, কেমন পায়খানা? বাবা বাবা দাঁড়ান আবার দেখছি। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। বাবা আসছি, আর হচ্ছে না। চল চল বাবা চল, ডাক্তার কাছে চল বাবা। বাবা কালু তোর কি হলো? তুই ঠিক আছিস বাবা? না বাবা, বাবা আমি ডাক্তারের কাছে মনে হয় যেতে পারবো না বাবা, তুমি ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে এসো। ঠিক আছে বাবা, আমি ডাক্তারকে ডেকে নেই বাবা। ডাক্তার ডাক্তার! ও বাবা, এই রোদের মধ্যে ফেলে কোথায় থুয়ে যাচ্ছে আমাকে? রোদে কি শুটকি মাছ করবা? ঘরে তুলে থুয়ে যাও আমাকে? বাবা ঠিক আছে ঠিক আছে বাবা, ওঠ কালু। আর পাচ্ছি না বাবা। দাঁড়া কালু, আমি তোর জন্য ডাক্তার ডেকে নেই। দাঁড়া। হচ্ছে না বাবা, আবার হাগা পেয়েছে, আমি হাগবো। দাঁড়া, তোর হাগার ব্যবস্থা করছি, দাঁড়া। আবার পাচ্ছি না। বাবা কালু, উপরে এসো, উপরে। ঠিক আছে বাবা কালু, তোর জীবনের মতন তোর পায়খানা বন্ধ করে দিচ্ছি, তারা। শোন কালু, এই বেগুন তোর এখানে থাকলো, যতক্ষণ আমি ডাক্তার না নিয়ে আসছি ততক্ষণ বেগুন এখানেই থাকবে। ঠিক আছে ঠিক আছে বাবা। ডাক্তারবাবু আমাকে বাঁচান, ডাক্তারবাবু আমার ছেলেকে বাঁচান, ডাক্তারবাবু। কি হয়েছে নাকি? কি হয়েছে?
আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান। আমার ছেলে খুব বিপদে পড়েছে, একটু চলুন ডাক্তারবাবু, আমার সাথে চলুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। আমি ড্রেস আর ব্যাগটা নিয়ে দাঁড়াও। এটা ভারী মুশকিল ডাক্তারবাবু, দেরি হয়ে যাবে ড্রেস পরতে গেলে, এইভাবে হবে না ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আরে দাঁড়াও, আমি তো ব্যাগটা আনবো নাকি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। এদিকে ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান ডাক্তারবাবু। থাকবো আর এই যে আমার ছেলে, সেই সকাল থেকে হেগেই যাচ্ছে। আপনি এমন একটা ওষুধ দেন যাতে ওর হাগাটাতে থেমে যায়। তুমি চাপ নিও না, আমি দেখছি কি করা যায়। দেখুন ডাক্তারবাবু, ও, এটা সব পাইপ লাইনের সমস্যা, আর এটা আমি এখন ঠিক করে দিচ্ছি। দেখুন ডাক্তারবাবু, দেখুন। ডাক্তারবাবু, ওটা কি করছেন? এটা তো ডাইরেক্ট লাইন হয়ে গেছে। ডাইরেক্ট লাইনটা আমি বন্ধ করার জন্য ওটা রেখে দিয়েছি। দেখলেন তো, এটা জাম হয়েছিল, ঠিক করে দিলাম, কিন্তু আমার মুখে ঘুর লেগে গেল কেন? বললাম না আপনাকে যে ওটা ডাইরেক্ট লাইন করা আছে, আপনি এটা খুললেন। ঠিক আছে, দাঁড়াও, তোমার ছেলেকে আমি ওষুধ দিচ্ছি, দাঁড়াও। একটু তাড়াতাড়ি করুন ডাক্তারবাবু, আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। এই শালা, এ তো আমি বহুর ব্যাগ নিয়ে চলে এসেছি ভুল করে। কি করি? ডাক্তারবাবু, আপনার ব্যাগটা এরকম লাগছে কেন? ওটা কিছু না, আমার নতুন কিনেছি তো তাই। আমি তো ওষুধ আনিনি, জানতে দিই, দাঁড়াও দেখি কি আছে। এই নাও, এই ওষুধটা দিনে 2 বার খাবা, ঠিক আছে? আজকে আমি আসি, হ্যাঁ? ও বাবা, হাগা কমছে না, হাগা তো হয়েই যাচ্ছে, আবার চেপেছে, আমি আর পাচ্ছি না। শালার ডাক্তার কি ওষুধ দিয়ে গেল? এখনো হাগা কমলো না। দেখি তিনি ফোন করে দিন ডাক্তারকে। হ্যালো, হ্যাঁ, বলুন। ডাক্তারবাবু, আপনি কি ওষুধ দিলেন? আমার ছেলে তো হাগাই কমছে না। ও, তাই নাকি? দাঁড়ান, আমি আসছি। আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে। হ্যাঁ, বলুন, কি হয়েছে কি? আপনি সেই ওষুধ দিয়ে গেলেন, সেই ওষুধ খাওয়ার পর তো আর পায়খানা কমছেই না, উল্টে আরো পায়খানা বেশি হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, দেখছি। আপনার যে বেগুন ছিল না এখানে, ওই বেগুনটা নিয়ে আসুন, যান। এনেন ডাক্তারবাবু। দেখি পা ডোসেল উঁচু করো, দেখি। ডাক্তারবাবু, আপনি কি করলেন? আপনি আবার গুঁজে দিলেন? কিছু করার নেই, বুঝলেন তো, আপনার ছেলে এটাই লাস্ট উপায়, যতদিন বাঁচবে বেগুনটা গুজে বাঁচতে হবে। কি? বাবা